আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হায়েজ অবস্থায় পেটের ব্যথা বেদনা, অতিরিক্ত পেটের ব্যথা কমানোর দোয়া। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হায়েজ অবস্থায় পেটের ব্যথা কমানোর জন্য আল্লাহর কোরআনের আয়াতের দিক নির্দেশনা দিব, যেগুলো পাঠ করলে, কিছু আল্লাহর নাম পাঠ করলে আপনাদের পেটের ব্যথা কমে যাবে। খুবই সহজ সহজ ছোট ছোট আল্লাহর বিভিন্ন নাম। আপনি আমার এই ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখেন অথবা আমার সাথে মুখ মিলিয়ে মিলিয়ে পড়েন, এবং এটা 7 বার পাঠ করার পরে 7 বার পেটে আপনি ফু দিয়ে দেন। এভাবে ইনশাআল্লাহ হায়েজ অবস্থায় পেটের ব্যথা, মাসিকের পেটের ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটা আমি শেয়ার করছি। আচ্ছা, এটার জন্য দোয়া যেহেতু আউযুবিল্লাহ বিসমিল্লাহর প্রয়োজন হয় না, আপনি 7 বার পরে পেটে ফু দেন, অথবা যদি এটাতেও কাজে না আসে এমন তো অবস্থায় আপনি হাতের মধ্যে সামান্য পরিমাণের মধু নেন। মধুর মধ্যে এই আল্লাহর যে নামগুলা বলবো সেগুলা 7 বার পরে 7 বার ফু দিয়ে আপনি ওই মধুটা চেটে চেটে খান। ইনশাআল্লাহ দেখবেন পেটের ব্যথা কমে গিয়েছে, মুহূর্তের মধ্যে কমে যাবে। এটা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া নূরু হামিম আল্লাহু হামিম আল্লাহু হামিম, মানে হা আর মিম কোরআনের আয়াতের শুরুর অংশ, একটা সূরার প্রথম অংশ। তারপর হচ্ছে আল্লাহু হামিম আল্লাহু, তারপর হচ্ছে ইয়া নূরু নূরু ইয়া বাসিরু আল্লাহু ইয়া বাসিরু আল্লাহু ইয়া লাতিফু ইয়া শাফিউ আল্লাহু ইয়া শাফিউ ইয়া কাফিউ আল্লাহু কাফিউ ইয়া নূরু। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার, মানে আল্লাহর নামগুলা একসাথে পড়ে আমাদেরকে হায়েজের পেটের ব্যথা বেদনা কমিয়ে দেন, আমিন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।